আয়াত ১৯০ فلما آتاهما صالحا جعل له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون অনুবাদ অতঃপর তিনি আল্লাহ যখন তাদেরকে এক পূর্ণাঙ্গ সুসন্তান দান করেন তখন তারা তাদেরকে তিনি যা দিয়েছেন সেটাতে আল্লাহর বহু শরিক নির্ধারণ করে বস্তুত তারা যাদেরকে তার সাথে শরিক করে আল্লাহ তার চেয়ে অনেক ঊর্ধ্বে তাফসির ১ নং ফুটনোটের বিবরণ কাতাদা বলেন হাসান বসরি বলতেন এর দ্বারা ইয়াহুদি ও নাসারাদের উদ্দেশ্য নেওয়া হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে সন্তান সন্ততি দান করেন কিন্তু তারা সেগুলোকে ইয়াহুদি কিংবা নাসারা বানিয়ে ছাড়েন তাবারি ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ ইয়াহুদি ও নাসারা ছাড়াও বাস্তবে যারাই আল্লাহর দেয়া নেয়ামতকে অন্যের জন্য নির্দিষ্ট করে তারাও এই আয়াত দ্বারা উদ্দেশ্য হতে পারে কারণ মহান সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহই প্রথম মানবজাতিকে সৃষ্টি করেন মুশরিকরাও একথা অস্বীকার করে না তারপর পরবর্তীকালের প্রত্যেকটি মানুষকেও তিনি অস্তিত্ব দান করেন আর একথাটিও মুশরিকরা জানে তাই দেখা যায় গর্ভাবস্থায় সুস্থ সবল ও পূর্ণ অবয়বধারী শিশু ভূমিষ্ঠ হবার ব্যাপারে আল্লাহর উপরই পূর্ণ ভরসা করা হয় কিন্তু সেই আশা পূর্ণ হয়ে যদি চাঁদের মতো ফুটফুটে সুন্দর শিশু ভূমিষ্ঠ হয় তাহলেও জাহিলি যুগের কর্মকাণ্ড নবতর রূপ নিয়ে আত্মপ্রকাশ করে কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে কোনো দেবী অবতার অলি ও পীরের নামে নজরানা ও সিন্নি নিবেদন করা হয় এবং শিশুকে এমন সব নামে অভিহিত করা হয় যেন মনে হয় সে আল্লাহর নয় বরং অন্য কারোর অনুগ্রহের ফল যেমন তার নামকরণ করা হয় হোসাইন বক্স হোসাইনের দান পীর বক্স পীরের দান আব্দুর রসুল রসুলের দাস আব্দে উজ্জা উজ্জার দাস আব্দে শামস সূর্য দেবতার দাস ইত্যাদি ইত্যাদি আরবের মুশরিক সম্প্রদায়ের অপরাধ ছিল যে তারা সুস্থ সবল ও পূর্ণ অবয়ব সম্পন্ন সন্তান জন্মের জন্য আল্লাহর কাছে দোয়া করত কিন্তু সন্তানের জন্মের পর আল্লাহর দেয়া এ দানে অন্যদেরকে অংশীদার করত নিঃসন্দেহে তাদের এই অবস্থা ছিল অত্যন্ত খারাপ কিন্তু বর্তমানে তৌহিদের দাবিদারদের মধ্যে আমরা যে শিরকের চেহারা দেখছি তা তার চাইতেও খারাপ এ তৌহিদের তথাকথিত দাবিদাররা সন্তানও চায় আল্লাহকে বাদ দিয়ে অন্যদের কাছে গর্ভসঞ্চারের পর আল্লাহকে বাদ দিয়ে অন্যদের নামে মানত মানে এবং সন্তান জন্মের পর তাদেরই আস্তানায় গিয়ে নজরানা নিবেদন করে এরপর জাহেলি যুগের আরবরাই কেবল মুশরিক আর এরা নাকি পাক্কা তৌহিদবাদী